এক খুশি তাকাও। হিজাবটা সুন্দর করে দিতে পারেন আবার হিজাব দিয়েছি। এগুলো তো আমি পছন্দ করি না, কি করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আম্মুর ইউটিউব চ্যানেল। আজকে আমরা শাড়ি পরে ঘুরতে যেতেছি। আম্মু মানে দুই বুড়া বেটি মানে আম্মু আর খালামণি শাড়ি পরে নাই, আমরা দুই জোয়ান ব্যক্তি শাড়ি পরেছি। এখন আমরা যাব ঘুরতে, তারপর একটু ঢুংঢাং করে আমরা ছবি টবি তুলবো, তারপর ঢুংঢাং করে একটু খাওয়া দাওয়া করে পরে বাসায় এসে আবার আমরা এমনি এক একজনের সাজগুজ করে এক একটা জিনিস বেডে সোফায় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, বাসাটাকে পুরা বস্তি বানিয়ে ফেলেছে। আজকে আবার সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আর আমাদের দুই বোনের দুই মেয়ে রিকমা এবং স্মিতা দুইজনের শাড়ি পরেছে। মা খুশি, দুইজন শাড়ি পরে, শাড়ি পরার খুবই পাগল তারা। ঠিক আছে, ওদেরকেও আমরা শাড়ি দিলাম। তো যাওয়ার পথে খুবই নির্মম এবং নিষ্ঠুর একটি দৃশ্য আমার চোখে পড়লো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা খালি গানিবাঙ্গা সরষের তেল খুঁজে বেড়াই, অথচ আমরা একবার চিন্তা করি না যে গানিবাঙ্গা সরষের তেলটা একটি নিষ্পাপ প্রাণীর কতটুকু কষ্টের বিনিময়ে আমরা পেয়ে থাকি। একটি গরুকে এত কষ্ট দেওয়া হয় আমার দেখার পরে খুবই খারাপ লাগছে। এই ফার্স্ট টাইম আমি দেখেছি। তো তার মধ্যে আবার এই গরুটির চোখ ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা আসলে ঠিক না আমার মতে। কেন আমরা এমন একটি প্রাণীকে শুধু শুধু কষ্ট দিব? কেন সরষের তেল তো আমরা অন্য উপায়েও খেতে পারি, গানিবাঙ্গাই খেতে হবে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা খুবই ভালো আছি এবং খুব আনন্দে আছি। তো আজকে আমার ছোট বোন ঝর্ণা আমাদেরকে কোথায় যেন নিয়ে যাচ্ছে ঘোরার জন্য। খুব সুন্দর জায়গা বলেছে। জায়গাটা কতটুকু সুন্দর যায় না, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নৌকায় চড়তে পারবো। এটা হচ্ছে আমার সবচেয়ে মজা। খুবই ভাল লাগে নৌকায় চড়তে, নদীতে ঘুরতে, নদীতে সাঁতার কাটতে, নদীতে গোসল করতে। কাজে অনেক দিন পর এইরকম একটি সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। তো আমরা নৌকায় ঘুরে নদীর ওই পার থেকে এই পারে আসছি। সবাই খুব মজা পেয়েছে এবং খুব মজা করেছি। ওয়ান্ডারফুল প্লেস, কি যে সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, যে জায়গাটি শুধু সবুজ আর সবুজ, চির সবুজের দেশে আমরা চলে আসছি। ওফ, কি যে ভালো লাগছে। এর আগে আমি এই জায়গাটা একটি শর্টকাটে 3.5 মিনিটের মতো একটি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই প্লেসটি সম্পর্কে যেহেতু আপনাদেরকে ওই ভিডিওটি বলেছি অনেক কিছু, কাজে এখন আর তেমন কিছু বলার নেই। সত্যি অপূর্ব এই জায়গাটি, খুবই সুন্দর, মনোমুগ্ধকর, মানুষের একদম হৃদয় ছুঁয়ে যায়। এত সুন্দর একটি জায়গা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এখানে আসার পরে মনে হলো সেই কবির ভাষা। আর এই নদীটা হচ্ছে তুরাগ নদী, সাভারের এই পাশ দিয়ে বয়ে চলছে বুড়ি নদী নামে। অনেক চওড়া নদীটা, কিন্তু আর চওড়া হওয়াতে ভালো হয়েছে। যখন নদী পার হলাম তখন অনেকটা সময় নদীতে কাটাতে পেরেছি, খুব ভালো লাগলো। জনপ্রতি 20 টাকা করে নিয়েছে। আর এই যে দেখেন ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে, কি খোলা একটি জায়গায়। এই দৃশ্য তো আমরা দেখতে পাই না। আমরা এখানে বেশ কিছু ফটোশুট করেছি, অনেক শুটিংও করেছি। এখানে ফেসবুকে রিল দিয়েছি, এখানকার অনেক ভিডিও। তো এখন যাচ্ছি, আমার বোন এখানে জায়গা কিনেছে, কিনে বাগান করেছে, পেঁপে এবং কি বলে লেবু, আরো কি কি গাছ যেন আমি ফার্স্ট টাইম এসেছি দেখতে। ওর জায়গায় দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে, মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। লেবু গাছে লেবু ধরেছে, পেঁপে গাছ অনেক, এখানে সাজনা গাছ, অনেক ধরনের গাছ রয়েছে। কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না, কারণ ঝর্ণা এই যে দেখছেন কি বড় বড় লেবু হয়েছে। এখন আমরা এগুলি পেরে নিয়ে যাব, আর এই সব কিছু আমার জন্য পারা হচ্ছে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমার সবচেয়ে বেশি ভাল লাগছে যে গাছ থেকে একদম পেরে নিচ্ছি তাজা, এটাই সবচেয়ে ভাল লাগছে। এখানে অনেক কচু শাক, বিভিন্ন ধরনের শাক রয়েছে, সব শাকের নাম যায় না, কিন্তু আমি খাই শাকগুলো। আমার খুব পছন্দের শাক রয়েছে এখানে। আমরা এখান থেকে বেশ কিছু শাক সবজিও নিয়ে যাব। তো এখানে হচ্ছে ঝর্ণা ঢুকেছে, গেট
টপকায়ে, কারণ ঝর্ণা চাবি নিতে ভুলে গিয়েছে। ওয়াল চারপাশ ওয়াল করে গেট লক করে রাখে, না হয় চুরি হয়ে যায়। এরপরে ওয়াল ডিঙে চলে আসে, চোরকে কি আর আটকানো যায়। তো আজকে আমরা চাবি নিয়ে আসবো গেটে, সেটা ভুলে গেছি। কাজে ও ওয়াল ডিঙে সবাই হেল্প করেছি, ভিতরে ও ঢুকে যা পারা যায়। আর আমি হচ্ছে গেটের উপর থেকে আপনাদেরকে জাস্ট যতটুকু সম্ভব ভিডিও করে দেখাচ্ছি। এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে, অনেক ফলের গাছ রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে এটা সাজনা গাছ রয়েছে। আর এখানকার পরিবেশটা সম্পূর্ণ গ্রাম। কি মজা না! নদীর ওই পারটা হচ্ছে শহর, এই পারটা হচ্ছে গ্রাম। এটা হচ্ছে সবচেয়ে মজা। তারপরে ওর এখান থেকে বের হয়ে রূপনগর যাব। রূপনগরে গ্রাম্য মেলা হচ্ছে, স্মিতা ওরা মেলা দেখবে। ওরা তো কখনো আসলে গ্রাম্য মেলা দেখে নাই, কাজেই হচ্ছে ওরা খুবই এক্সাইটেড গ্রাম্য মেলা কেমন হয়, কি পাওয়া যায়, দেখতে কেমন, মানে এইগুলি জাস্ট দেখানোর জন্যে। তো যাচ্ছি, আর যাওয়ার পথে আশেপাশের পরিবেশটাও উপভোগ করছি। ভালোই লাগছে অনেক দিন পর এইরকম একটি গ্রামে এসে গ্রামের পরিবেশটা দেখে খুবই ভাল লাগছে। খুব খোলামেলা, সবচেয়ে বেশি ভাল লাগছে। ফ্রেশ আবহাওয়া প্লাস ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। আর সবচেয়ে এখন যেটা মজা লাগছে, সামনে একটি বাঁশের সাঁকো। আমরা বাঁশের সাঁকো বলতে যেটা গ্রামে দেখেছি, চিকন একটা কি দুইটা বাঁশ থাকে, ধরে খুব কষ্ট করে এক পায়ে এগিয়ে যেতে হয়। আর এই বাঁশের সাঁকোটা একদমই ব্যতিক্রম। একটি ব্রিজ বানানো হয়েছে বাঁশ দিয়ে। ও খুবই সুন্দর, খুবই নতুন একটি জিনিস দেখলাম, ভালোই লাগতেছে এটা দিয়ে পার হইতে। আমার তো খুবই ভালো লাগে। আগে শুধু বাঁশের সাঁকো দিয়ে মানুষ পার হতো, আর এখন অটো, মোটরসাইকেল, রিক্সা সবকিছু পার হয় বাঁশের সাঁকো দিয়ে। মানে ডিজিটাল যুগ বলে কথা, যেহেতু এটা ডিজিটাল যুগ, তো এখন বাঁশের সাঁকো সবাই ব্যবহার করবে, মানুষ একা কেন ব্যবহার করবে। আর এই ব্রিজ থেকে সূর্য ডুবু দৃশ্যটা খুবই ভালো লাগছে। তো আমরা ব্রিজ পার হয়ে এই পারে এসে একটি বড় অটো নিয়েছি। এখানকার অটোগুলি খুবই বড়, যে আমরা 5 জন একসাথে উঠেছি। আসলে 5 জনের জায়গা হচ্ছে না, মেনলি পিছনে 3 জন বসা যায়, সামনে রিহাম বসছে আর স্মিতা দাঁড়িয়ে যাচ্ছে। এই দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, কি যে মজার দৃশ্য। স্মিতা কিছু দূর যাওয়ার পর আমিও দাঁড়িয়ে গেলাম, কারণ 2 জন দাঁড়িয়ে যেতে এত ভালো লাগছিল, সামনে থেকে এত জোরে বাতাস এসে লাগছিল। আর আমরা এত মজা করতে যাচ্ছিলাম, অনেকটা আমরা মানে হইচই আনন্দ উল্লাস করতে আমরা রূপনগর এসে পৌঁছে গেছে। এবং রূপনগর যেতে রাস্তার দুপাশে দৃশ্য খুবই ভালো লাগতেছিল। আর সবচেয়ে বড় কথা, সূর্যটা যখন ডুবে যাচ্ছিল তখন আকাশের চেহারাটাও খুব সুন্দর লাগছিল। আমাদের খুব ভালো লাগছে, খুব এনজয় করছি এই জার্নিটা। মানে বেশিক্ষণ লাগেনি, খুব কম সময়ই লেগেছে, কিন্তু এই জার্নিটা কি যে মজার, কি যে আনন্দ, এত ভালো লেগেছে। সবাই খুব মজা করতে আমরা আসলাম। এসে এখানে একটি চটপটির দোকানে প্রথমে বসলাম, যে সবাই একটু ফুচকা খাবে এবং ঠান্ডা পানি খাবে। তো এই দোকানে অবশ্য চটপটি আর ফুচকা সেল হয়, এবং দোকানটা খুব বড়, চারপাশটা খোলামেলা, ঠান্ডা হাওয়া আসছিল। এখান তো কোনো ফ্যানের তেমন একটা ব্যবস্থা নেই, কিন্তু হচ্ছে লোকজনের এত একটা গ্যাদারিং না থাকা, এইরকম সব এই মেলায় অনেকগুলি রয়েছে। আর সবচেয়ে বড় এটাই দেখলাম, এর জন্য গ্যাদারিংটাও কম। তো ফুচকা খাবো, ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষকেরা দান নিচ্ছে, তো ওই জায়গাটায়ও যাবো আমরা। তো এখান থেকে আমি আশেপাশে চারপাশটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। তো এই যে আমাদের ফুচকা কিন্তু চলে আসছে। ফুচকাগুলিও মজা ছিল, খুব যে মজা তা না, কিন্তু মজা ছিল, খারাপ না, ভাল লেগেছে। আর এই ধরনের পরিবেশে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যাই খাই না কেন, আনন্দ করতে খেয়েছি, তো কাজে আমাদের খুব ভাল লেগেছে, আমরা খুব মজা পেয়েছি, বাচ্চারাও খুব মজা পেয়েছে। এদিকে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দেখেন আকাশ কি সুন্দর রং বদলেছে। আকাশের এই রং ধারণটা দেখে এত ভালো লাগছে, সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম,
পিকও তুলে নিলাম। তো আর এদিকে হচ্ছে এই যে কৃষকেরা ধান শুকাচ্ছে, কেউ কেউ ধান গাছ থেকে আলাদা করে এই যে ধান গাছগুলি, এটা কি বলে, খড়কুটো যাই বলি না কেন, এগুলি শুকাতে দিয়েছে এখানে, এবং ধানগুলিকেও শুকাতে দিয়েছে এবং প্রসেসিং করছে, হয়তো বা শুকাচ্ছে, কেউ নিচ্ছে। তো এখন যেহেতু বেলা শেষ, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে, তাই পলির মধ্যে করে নিচ্ছে, হয়তো পলি দিয়ে ডেকে রেখে দিবে। আর এখানে খুব সুন্দর একটা ধানের গন্ধ পাচ্ছি। ধানের গন্ধে মোমো করছে পুরা পরিবেশটা, এটা খুব ভাল লেগেছে। অনেক দিন পর, কত বছর পর যে এরকম একটা পরিবেশ পেয়েছি এবং কাঁচা ধানের গ্রান নিতে পেরেছি, কি বলবো, অনেক দিন পর কিন্তু এটা পেলাম। তারপর অনেক ধরনের রাইডস রয়েছে মেলায়, তেমন একটা না, যে কয়টা রয়েছে তার মধ্যে হচ্ছে বাচ্চারা রাইডসে চড়বে। তো ওরা দেখলো যে নাগরদোলাটা এখানে তেমন একটা ধুলছে না, খুব কম, আস্তে আস্তে, তাই ওরা নাগরদোলায় উঠবে না, ওই যে দেখা যাচ্ছে নৌকায় উঠবে। নৌকাটাও আস্তেই চালাচ্ছে, তারপরে ওরা নৌকায় উঠবে। তাই নৌকার কাউন্টারে চলে যাচ্ছে আমরা টিকিট করার জন্য, এবং কাউন্টার থেকে টিকিট করেও আমরা নিয়েছি পার পার্সন হচ্ছে 30 টাকা, খুবই কম। তো এখানে আমি আর ঝর্ণা উঠবো না, রিহাম, স্মিতা এবং রিকমা 3 ভাই বোন উঠবে। তো ওরা 3 জন টিকিট হাতে করে নিয়ে রাইডসের দিকে চলে গেল, এবং রাইডস যেহেতু খালি, তাই উঠেও গেল তারা এক এক করে। যারা সিরিয়ালে দাঁড়িয়েছিল সবাই উঠে গেল, আর প্রত্যেকটা রাইডসেই ভিড় রয়েছে, মানে একটা করে তো রাইডস সব কিছুতে, কাজেই হচ্ছে সিরিয়াল রয়েছে, আর যত সময় যাচ্ছে তত লোকজনও বেড়ে যাচ্ছে। প্রথম যখন আমরা আসছি তখন কিন্তু এত লোকজন ছিল না, কিন্তু আস্তে আস্তে লোকজন বাড়ছে। আমার মনে হয় সন্ধ্যার পর আরো বেশি লোকজন হবে, রাত্রে সম্ভবত জমে ওঠে বেশি। তো আমরা তো এতক্ষণ থাকবো না, তার আগেই চলে যাব, কারণ এইখান থেকে বেশ অনেকটা দূরেই, আমরা তো নদীর ওই পার আবার যেতে হবে। এখন অবশ্য নৌকা দিয়ে নদী পার হতে হবে না, ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে পার হব। আর মেলা বলে কথা, গ্রামের মেলায় যা যা পাওয়া যায়, এই যে বিভিন্ন ধরনের ব্যান্ড, কানের দুল, টিপ, যে গলার চেন, মালা, মানে অনেক কিছুই রয়েছে। আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে এই মেলায় দেখলাম যে চলছে চটপটি ফুচকার মতো, গরম যেহেতু, সেহেতু হচ্ছে যে শরবতগুলি, প্লাস হরেক রকমের আচার রয়েছে এখানে, বাহারি ধরনের আচার, এবং আচারের দোকানেও বেশ ভিড়, সবাই এই মুখরোচক আচারগুলি কিনে নিচ্ছে, যদিও আমি কিনে নাই, কারণ ভরসা পাচ্ছি না এগুলি কি না কি দিয়ে তৈরি করেছে, ফ্রেশ কিনা বলতেও তো পারবো না। রিহাম অবশ্যই খেতে চেয়েছিল, কিন্তু আমরা ভয়ে কিনি নাই, ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছো। তো আসলে ছোট বাচ্চা যা দেখে তাই কিনতে চায়। তারপর ছিল বাদাম এবং এই যে আইসক্রিম, কোন আইসক্রিমগুলি গ্রামের, খুবই মজার আইসক্রিম, যদিও 5 টাকা, বরফ ছাড়া কিছু, বরফ আর স্যাকারাইন দেওয়া 5 টাকা, আর এখানে হচ্ছে 10 টাকা, যেহেতু মেলা 5 টাকা তো বেশি নিবে, এটাই স্বাভাবিক। প্লাস হচ্ছে এই যে দেখেন চটপটি ফুচকার অনেক শপ রয়েছে। আমি রোডের যে পাশে দাঁড়িয়ে আছি ওর বিপরীত পাশে অনেক কিছুই আছে, অনেক ধরনের শপ রয়েছে। আর আমরা হচ্ছে জালমুড়ি মামাকে দেখে সবাই জালমুড়ি খাবো, কাজে জালমুড়ি কিনে নিয়ে আসছি, কারণ আমরা বাইরে গেলে জালমুড়ি তো খেতেই হয়। ফুচকার কি বলে ওইটা, ফুচকা বেলপুরির মতো জালমুড়িটা আমাদের খুবই ফেভারিট, তো আমরা জালমুড়ি খেয়ে নিয়েছি। তাছাড়া মেলায় রয়েছে হরেক রকমের মৃৎশিল্পের জিনিস, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, মগ, ফুলদানি, তারপরে পাতিলগুলি তো আসলে কাজে লাগে আমাদের খুবই, চিতই বানাইতে। প্লেট রয়েছে এবং চিতই পিঠার সাজও রয়েছে, প্লাস হচ্ছে যে বাচ্চাদের খেলনার যে পাতিলগুলি তার সেট করা রয়েছে, সেট হিসাবে বিক্রি হয়। আর বিভিন্ন ধরনের ফুলদানি, কয়েলদানি, অনেক কিছুই রয়েছে মাটির। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা শপও রয়েছে। এই যে এখানে মাটির বিভিন্ন কালারের ব্যাং পাওয়া যায়, হাঁস, মাটির পাতিল, পিঠার সাজ, মানে মৃৎশিল্পের বেশ কয়েকটা দোকান বসেছে, আমি সবগুলিও ভিডিও করা হয় নাই আমার। আর এখানে একটি মিনি রেস্টুরেন্ট রয়েছে, ভাবির ভর্তাবাদ দোকান লেখা। আর এই যে একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে দোতলা, উপরে ওপেন টপ প্লেস রয়েছে,
খুব সাজানো গুছানো। আমরা যাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিয়েছি, কারণ গ্রামের রাস্তা দিয়ে যাব তো, যে খানিকটা দূরে যেতে হবে। আমাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই। বর্তমানে তো আসলে বাংলাদেশে গ্রাম বলি শহর বলি কোথাও সেই নিরাপত্তা নেই, সাথে দুটি মেয়েও রয়েছে। তাই আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর আমরা চলে যাচ্ছি দেখে আমাদের রিহামের মন খুব খারাপ, কারণ যত সময় যাচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে আসছিল তত লোকজন ভিড় হচ্ছিল, মেলাটা জমে উঠছিল। এটা রিহাম খুব মজা পাচ্ছিল। তো যাওয়ার পথে রাত্রেও যদিও আপনাদেরকে ক্যামেরায় দেখানো যাচ্ছে না, ক্যামেরা বন্দি করাও যাচ্ছে না, অন্ধকার, তো পরিবেশগুলোটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে পারছি না। এবারও আমরা একটি অটো নিয়ে নিলাম। যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ব্লগ দেখার জন্যে। তো আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।